নবীকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার সব মানুষ কোনো না কোনো জিনিসের পাগল। কেউ হলো বাড়ির পাগল, কেউ হলো গাড়ির পাগল, কেউ হলো ক্ষমতার পাগল, এই দুনিয়ায় কেউ হলো ধনী হওয়ার পাগল। নবী গো, আপনার কাছে জানতে চাই আপনি কার জন্য পাগল? আমার দিলের নবী বলেন, ও উম্মতেরা মনোযোগ দিয়ে শোনো, আমি নবী দুনিয়ার জমিনে ক্ষমতার পাগল না, আমি নবী বাড়ির পাগল না, ঘরের পাগল না, আমি নবী হইলাম আমার এতিম উম্মতের জন্য পাগল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে উম্মত, তোমার আমার দিনের নবী উম্মতের জন্য পাগল। আমার নবী 24টা ঘন্টা উম্মতের জন্য ফিকির করতেন, উম্মতের নাজাতের জন্য নবী আমার ফিকির করতেন। নবীর উম্মতগুলি জাহান্নামমুখী হয়ে যাচ্ছে, কেমন করে আমার নবী তার উম্মতদেরকে জান্নাতমুখী করবে, পরকালমুখী করবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। 24 ঘন্টা নবীর ভিতরে ছিল এই ফিকির। এরে মুমিন, নবী যেখানে গিয়েছেন তার উম্মত ভুলে যায় নাই। নবী আমার মেরাজে গেলেন, মেরাজের মধ্যে গিয়েও আমার নবী উম্মতকে ভুলে যায় নাই। আমার নবী আল্লাহর জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহ পাকের কুদরতের অনেক নিদর্শন দেখেছেন। কিন্তু আল্লাহর নবী যখন ফিরে আসবে, আমার মহান মালিকের কাছে বলি, প্রভু হে আল্লাহ, আমি তোমার জান্নাত দেখেছি, আল্লাহ তোমার জাহান্নাম দেখলাম, তোমার কুদরতের অনেক নিদর্শন দেখলাম, আল্লাহ আমি আমার উম্মতির জন্য কি নিয়ে যাব? সুবহানাল্লাহ, জোরে কন্যা। আল্লাহ প্রভু গো, আমি আমার উম্মতির জন্য কি নিয়ে যাব? আমার উম্মত তো তোমাকে দেখে নাই, আমার উম্মতির জন্য তুমি কি দিবা? আমার মহান মালিক ডাক দিয়া বলে, হাবিব বন্ধু আমার, আমি আল্লাহ আপনার উম্মতির জন্য 50 ওয়াক্তের নামাজ হাদিয়া দিয়ে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। লম্বা কথা বলার টাইম নেই। ওগো নবীজি, 50 ওয়াক্তের নামাজ দিলাম। আমার নবী 50 ওয়াক্তের নামাজ নিয়ে আসতেছিলেন। পথিমধ্যে মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হলে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আল্লাহ কি হাদিয়া দিয়েছেন? 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। না গো নবীজি, 50 ওয়াক্তের নামাজ আপনার উম্মতের জন্য পড়া সম্ভব হবে না। আপনি আল্লাহর কাছে যান, কমায়া আনেন। সংক্ষেপ কথা, আল্লাহর কাছে একবার গেলেন, 5 ওয়াক্ত কমায় দিলেন, আবার গেলেন, আবার কমাইলেন। এইরকমভাবে আল্লাহ নবী 5 নং 45 9 বার গিয়া 5 ওয়াক্ত করে কমাইছি। আসার সময় আল্লাহ নবীকে আল্লাহর সুসংবাদ দিলেন, ওগো নবীজি, আপনি মনক্ষুণ্ণ হয়েন না, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য নামাজ কমায়া দিছি। আমি আল্লাহ সওয়াব কমাই নাই। আপনার যেই সকল উম্মতগুলি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করবে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 50 ওয়াক্তের নামাজ পড়ার সওয়াব তাদের আমল নামায় লিখে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি তো আয়েশা দেখলেন আমি আল্লাহকে। আপনার উম্মতির জন্য, এই উম্মতির জন্য নামাজ হইল মেরাজ। আপনার উম্মতেরা যদি সঠিকভাবে নামাজ পড়তে পারে, আপনার উম্মতের সঙ্গে নামাজের ভিতরে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এরে মুমিন, মুমিনের জন্য মেরাজ হইল নামাজ। কোন বান্দা যদি নামাজ পড়ে, হাদিসে পাকের মধ্যে আসছে, দাঁড়ায়া যখন এরকম ভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করে, নামাজের মধ্যে দাঁড়াইয়া কোন বান্দা যখন আল্লাহর কালামে হাকিম থেকে তেলাওয়াত করে, যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো, ততক্ষণ যেন কোরআনের তেলাওয়াতকারী আল্লাহর সঙ্গে কথোপকথন করলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করা মানে বান্দা যতক্ষণ নামাজ পড়ছে, কোরআন থেকে তিলাওয়াত করছে, এতক্ষণ স্বয়ং আল্লাহর সঙ্গে সে কথা বলছে। সুবহানাল্লাহ জোরে কোন। এরে মুমিন, এই জন্য নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। আমরা সরাসরি আল্লাহর সঙ্গে আমাদের দুনিয়াতে সাক্ষাৎ হবে না। আমার দ্বীনের নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন, মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। আমাদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছে আপনার উম্মতির জন্য নামাজ হবে মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন হাদিসে পাকের মধ্যে আসছে, উ'বুদ রাব্বাকা কাআন্নাকা তারাহু, নামাজ পড়ো ওইভাবে যেন তুমি নামাজের মধ্যে মালিক আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেছো। সুবহানাল্লাহ জোরে কোন। যদি দিলের চোখ খুলে নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে দেখা হবে, আল্লাহর সঙ্গে কথা হবে, আমরা যেহেতু সেই দিলের চক্ষু খুলে নাই, নামাজের মধ্যে আমরা আল্লাহকে দেখি নাই, এই জন্যে আল্লাহ নবী আর একটা পথ আমাদের জন্য রেখে দিয়েছেন, ফা ইল্লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। যদিও তুমি নামাজের ভিতরে তুমি তোমার মালিক দেখো না, তুমি এইভাবে নামাজ পড়ো যে যদিও আমি আমার মালিক আল্লাহকে আমার চোখে দেখি না, আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছে। জোরে কোন ঠিক না বেঠি? আমি অন্ধ, আমার দুই নয়নে যদিও মালিক দেখি না, কিন্তু মালিক আমাকে আপনাকে দেখে কি দেখে না? জোরে বলেন না, দেখে কি দেখে না? এই জন্য মুমিন, নামাজ মুমিনের জন্য, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। নামাজের মধ্যে মুমিনের সঙ্গে আল্লাহর সাথে দেখা হবে। কিন্তু আমরা যেই নামাজ পড়ি, এই নামাজে কিয়ামত পর্যন্ত দেখা হবে না। নামাজটা হতে হবে নামাজের মতো নামাজ, হুজুরি কলবে নামাজ। জোরে কোন ঠিক নি? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুজুর সাথে নামাজ পড়ো, বিনয়ের সাথে নামাজ পড়ো, নম্রতার সাথে নামাজ পড়ো, আল্লাহকে হাজির নাজির রেখে নামাজ পড়ো। পড়তে 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 দেখবা একদিন তোমারও মালিকের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ জোরে করো। যেই কথাটা বলতেছিলাম, মুমিন, আমার দ্বীনের নবী ছিলেন উম্মতের জন্য পাগল। নবী মেরাজে গিয়েও নবীর উম্মতকে বলে যায় নাই, আমি আর আপনি দুনিয়ার জন্য এমন পাগল। ছেলে মেয়ে যখন সুন্দর বউ ভাইয়ালায়, মা বাপ বইলালায়, কথা কয় না? আরো জোরে কন্টিনি। সব বইলালায়, সুন্দর বউ হইলে মা বাপ বইলালায়, আর মা বাপের কথা স্মরণ তাই না। বলে সব ছাইরা দিলাম বন্ধু তোর কারণে, আর জীবন যৌবন সৈপ্য দিলাম তোরে, জীবন যৌবন সব সৈপ্য দিয়া লাইছি। এখন মার কথা মনে নাই, বাপের কথা মন নাই, জন্মদাতা পিতার কথা মন নাই, সব বইলা জায়গা 2 দিনের বন্ধু ভাইয়া, 2 দিনের 3 দিনের বউ ভাইয়া, ঠিক নেই? এরে মুমিন, আমার দ্বীনের নবী রফিকে আলা, নবী মেরাজে গিয়া আল্লাহ পাইলেন, আল্লাহর জান্নাত জাহান্নাম দেখলেন। আল্লাহর জান্নাত পাওয়ার পরেও, আল্লাহ পাকের আরশে আজিমে যাওয়ার পরেও আমার নবী তার উম্মতকে ভুলে যায় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করেন নবী উম্মতকে কত ভালোবাসে।
নবী উম্মতকে কত মোহব্বত করে, নবীর সিনায় উম্মতের কি পরিমাণ ভালোবাসা থাকলে নবী আল্লাহর আরশে আজিমে গিয়া রফিকে আলাকে পায়াও নবী তার উম্মত ভুলে যায় না। আল্লাহ আমার উম্মতের জন্য কি নিয়ে যাব? আমার উম্মত তো বলবে নবী আপনি আল্লাহর কাছে গেলেন, জান্নাত জাহান্নাম দেখে আসলেন, আমাদের জন্য কি নিয়ে আসছেন? আমার নবী সেখানে গিয়েও তার উম্মত ভুলে যায় না। সুবহানাল্লাহ। وما أرسلناك إلا رحمة للعالمين। নবী কুল কায়নাতের সবার জন্য রহমত, শুধু আমাদের জন্য নয়। এর মুমিন মনোযোগ দিয়ে শুনেন, যতদিন পর্যন্ত আমার দ্বীনের নবী দুনিয়াতে ছিলেন সর্বক্ষণ আমার নবী উম্মতের জন্য পাগল ছিলেন। উম্মত রে, আমার দ্বীনের নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী অসুস্থ, বিছনা থেকে নবী মাথা উঠাতে পারেন না, প্রচন্ড জ্বর এবং প্রচন্ড মাথা ব্যথা। এরে মুমিন, সিরাতের কিতাবে লিখেছে, এরে মুমিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, নবীর শরীরে এমন প্রচন্ড জ্বর, এমন প্রচন্ড মাথা ব্যথা, ইতিহাসে জীবনে কোনো দিন এমন মাথা ব্যথা দেখা যায় নাই। নবীর এমন প্রচন্ড জ্বর উঠছে, ইতিপূর্বে কোনো দিন এমন জ্বর উঠতে কাউকেই দেখা যায় নাই। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এত জ্বর, এত প্রচন্ড মাথা ব্যথা, অনেক ওয়াক্তের নামাজ নবী গড়ের ভিতরে পড়ছে, মসজিদে নববীতে নবী গিয়া নামাজ পড়াইতে পারে নাই, নবী এত অসুস্থ হয়ে পড়ছেন। আমার দ্বীনের নবী ডাক দেয়া বলেন, আয়েশা আমার কোমরটাতে তুমি একটু ধরো, আমি উঠতে পারি না, দাঁড়াইতে পারি না, আমার কোমরটাতে একটু ধরো, আমি মসজিদে গিয়া নামাজের ইমামতি করতে চাই। এরে মুমিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোমরে ধরলেন, নবী একটু উঠতে চেষ্টা করলে আমার নবীর সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছে, নবী উঠতে পারে নাই, নবী বেহুশ হয়ে গেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবীজির মাথায় পানি ডালতে 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 দ্বীনের নবীর যখন হুঁশ ফিরছে, নবীর যখন জ্ঞানটা ফিরেছে, আমার দ্বীনের নবী বলেন, আয়েশা আমার কবরটাতে তুমি আবার একটু দৌড়ো, আমি চেষ্টা করি দেখি আবার ওইটা মসজিদের ভিতরে নিয়ে গিয়ে আমি নামাজের ইমামতি করতে পারি। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার নবীর নামাজের জন্য কত দরদ ছিল। এরে মুমিন, আল্লাহর নবী আবার ওঠার চেষ্টা করলেন, কোমরে ধরলেন, নবী উঠতে চেষ্টা করলেন, নবী আবার বেহুশ হয়ে গেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির মাথায় আমি পানি ঢালতে 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 নবীজি যখন জ্ঞান ফিরছে, আমার দ্বীনের নবী ডাক দিয়া বলেন, আয়েশা গো, আমার কোমরটাতে তুমি আবার একটু ধরো, আমি আবার চেষ্টা করে দেখি কোন রকম মসজিদে গিয়া নামাজটা পড়তে পারি। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার দ্বীনের নবী উঠতে পারলেন না, নবী আবার ওঠার চেষ্টা করলে আমার নবী আবার বেহুশ হয়ে গেছে। এরে মুমিন, নবীজির মাথায় পানি ডালতে ডালতে নবীজির জ্ঞান যখন ফিরছে, মুমিন আল্লাহ নবী আর মসজিদে যাইতে পারে নাই, নবী হুজরায় চলে গেছে। আয়েশা সিদ্দিকার কামরায় আমার দ্বীনের নবী চলে গেছে। ওই দিক দিয়া মসজিদের ভেতরে সাহাবায়ে কেরাম অপেক্ষায় বসে আছে, ইমামতি করবেন দ্বীনের নবী। সাহাবায়ে কেরাম ইমামতিতে যায় না, নবীর অপেক্ষায় বসে আছে, বারবার পেছনের দিকে তাকায়। এর মুমিন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা গো, তোমার আব্বা আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলো যে নবী মসজিদে যাইতে পারবে না, আপনারা ইমামতি করে নামাজটা আদায় করে নেন। জোরে কন্যা আল্লাহু আকবার।
আমার দিনের নবী মসজিদে যাইতে পারবে না। এর মুমিন, এই মেসেজ যখন আল্লাহর নবীর পক্ষ থেকে গেল, এই মেসেজ যাওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এরকম ভাবে বলা শুরু হয়ে গেল, বলা বলি শুরু হলো। ইমামতি কে করবে, কে নবজি মসজিদের মুসল্লায় দাঁড়াবে? ইতিপূর্বে কোনোদিন এই মুসল্লায় কেউ দাঁড়ায় নাই, আজকে কে দাঁড়াবে নবীজির মুসল্লায়? কেউ সাহস পায় না ইমামতি করবার জন্য, কেউ সাহস পায় না আমার দ্বীনের নবীর নামাজের মুসল্লায় দাঁড়াবার জন্য। এনে মুমিন, এই জন্য আল্লাহর নবীর কাছে, নবীজি কে ইমামতি করবে আপনি ফয়সালা দিয়া দেন। কেউ তো আপনার মুসল্লায় যায় না। আমার দ্বীনের নবী অনুমতি দিলেন, আমার অনুপস্থিতিতে মসজিদে ইমামতি করবেন আমার আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে নববীর ভিতরে নবী অনুমতি দেওয়ার পরে সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুপস্থিতি ও ইমামতিতে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আয়েশা জানালাটা খুলে দাও গো, আমার মসজিদ নববীতে আমার অনুপস্থিতিতে নামাজের দৃশ্যটা আমি একটু দেখবার চাই। আমার দ্বীনের নবী মসজিদের ভিতরে তাকাইয়া দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদের নামাজ হচ্ছে, মসজিদের ভিতরে রুকু হচ্ছে, সেজদা হচ্ছে। আমার দ্বীনের নবী মসজিদের নামাজের ইমামতির দৃশ্য দেখে আমার নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আমার নবী কান্না করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি তো কান্নার কথা না, আপনি তো আনন্দিত হওয়ার কথা। আপনার উম্মতেরা, আপনার সাহাবীরা আপনার পরে নামাজ পড়ে। আমার দ্বীনের নবী বলেন, আয়েশা আল্লাহর কসম করে বলি, এই যে আমার চোখের পানি দেখছো, এটা কোনো আমার কষ্টের পানি না, এটা হইলো আমার আনন্দের চোখের পানি, এটা হলো আমার তৃপ্তির পানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়েশা গো, আমার অনুপস্থিতিতে আমার সাহাবায়ে কেরামের দৃশ্য, নামাজের দৃশ্য প্রমাণ করছে, আমি নবী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আজ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন মসজিদের ভিতরে নামাজ বন্ধ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার সাহাবায়ে কেরামের নামাজের দৃশ্য দেখে আমি খুশিতে আত্মহারা হয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। এর মুমিন, একটা হলো কষ্টের পানি আর একটা হলো আনন্দের পানি। আল্লাহ নবীর এই চোখের পানি ছিল আনন্দের পানি। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, দুনিয়ার জমিন থেকে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি মদিনার মাটির নিচেও যদি চলে যাই, আমি যদি মদিনার মাটির নিচে শুয়াও যাই, আজ থেকে আমি শান্তি পাবো। নামাজের দৃশ্য মনে হচ্ছে এই মসজিদে নববীতে আর কোনো দিন নামাজ বন্ধ হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ হয়েছে, আর বিছনা থেকে মাথা উঠাতে পারেন না। এরে মুমিন, আল্লাহ নবী অসুস্থ, দিন যায় এরকম ভাবে আল্লাহ নবীর অসুস্থতা আরো বেড়ে উঠতেছে। আমার দ্বীনের নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। এরে মুমিন, আল্লাহ নবী অসুস্থ, বিছনায় শোয়া। ফাতেমা তো জোহরা আব্বা জানের পাশে ছিলেন। এমন সময় কে যেন আল্লাহর নবীকে ডাক দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনার ঘরে ঢুকতে চাই, অনুমতি আসেনি। নবী গো, আপনার ঘরে ঢুকবার চাই, অনুমতি আসেনি। আমার দিলের নবী ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, কে যেন ঘরের দরজায় এসেছে, দরজাটা খুলে দাও, আমার ঘরে ঢোকার জন্য অনুমতি দিয়ে দাও। এর মুমিন, মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা তো জোহরা গেলেন ঘরের দরজা খোলার জন্য।
যিনি এসেছে উনি আর কেউ না, উনি হলেন মালাকুল মউত আজরাইল। জোরে বলেন কে? আরে মুমিন, ফাতেমা তো জোরা দরজা খুইলা তাকায়া দেখে এত বড় বিশাল আকৃতির মানুষ, যার পা লেগে আছে জমিনে, মাথা লেগে আছে আসমানে। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা হইলা বিশাল বড় এত আকৃতির মানুষ দেখি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে, দরজা নক করে দিয়েছে। এরকম ভাবে থরথর করে কাঁপতেছে। আমার দ্বীনের নবী ডাক দিয়ে বলে, ফাতেমা গো, ও ফাতেমা, কেন তুমি দরজা বন্ধ করে দিয়েছো? কেন তুমি দরজা বন্ধ করে থরথর করে কাঁপো? ফাতেমা তো জোরা বলে, আব্বা, আমি দরজা খুইলা তাকায় দেখি এত বড় বিশাল আকৃতির মানুষ আপনার ঘরে আইসা উপস্থিত হয়েছে। ইতিপূর্বে কোনো দিন এমন বড় মানুষ আমার জিন্দিগিতে কোনো দিন আমি দেখি নাই। আব্বা গো, মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে তার কোনো মিল নাই। লোকটাকে জীবনে তো এমন মানুষ আমি কোনো দিন দেখি নাই। আল্লাহ নবী বলেন, ফাতেমা গো, এটা মক্কা মদিনার কোনো মানুষ না, হাযা মালাকুল মউত, উনি হলেন মালাকুল মউত আজরাইল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আরে মুমিন, ফাতেমা তো জোরে বলে, আব্বা, উনি যদি মালাকুল মউত আজরাইল হয় আমি দরজা খুলব না। আমি আমার দরজা বন্ধ করে দিয়েছি, আমি দরজা খুলব না। আব্বা গো, মালাকুল মউত আসছে মালিক, আপনি বেশ কিছুদিন যাবত অসুস্থ, আপনাকে নিতে আসছে। ও আব্বা, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যান, এই দুনিয়ার জমিনে আমার কে রইল? ছোটবেলা মা হারাইছি, আমার মা ছোটবেলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার মাকে আমি মা বলে আমার তৃপ্তি হয় না, আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওগো আব্বা, এখন আপনিও যদি চলে যান গো, আমি কাকে আব্বা বলে ডাক দিব? আমার হাসান হুসাইন আরে কারে নানা বলে ডাক দিবে না গো আব্বা, আমি দরজা খুলব না, আজরাইলকে আমার ঘরে ঢোকার অনুমতি দিব না। আমার দ্বীনের নবী বলেন, ফাতেমা গো, দরজা বন্ধ করে আজরাইলকে ঠেকায় রাখা যায় না। আজরাইল দুনিয়ার কাহারও ঘরে ঢোকার জন্য অনুমতি চায় না, অনুমতি লাগে না, ঠিক নেই। কিন্তু আমার ঘরে ঢোকার আগে অনুমতি চাচ্ছিল। এটা হলো আমার কর্তৃত্ব, এটা হলো আমার সম্মান, এটা হলো আমার মর্যাদা। আমি আল্লাহর পাঠানো পয়গম্বর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার সম্মানার্থে আজরাইল আমার ঘরে ঢোকার আগে অনুমতি চাইছে। মাগো, দরজা খুলে দাও, আজরাইলকে আমার ঘরে ঢোকার অনুমতি দিয়ে দাও। এরে মুমিন, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। আমার দ্বীনের নবী জানি উম্মতের জন্য কেমন পাগল, উম্মতের জন্য নবীর কত দরদ, সেই কথাটা বোঝাবার জন্যই লম্বা করে টানছি। এর মুমিন, আজরাইল নবীর ঘরে ঢুকলেন, নবীর ঘরে ঢুইকা নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, মহান আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছে সর্বপ্রথম আপনার কাছ থেকে অনুমতি দেওয়ার জন্য। ওগো নবীজি, আপনি দুনিয়ার জমিনে যে আল্লাহ নির্ধারিত হায়াত দিয়েছে, এইমাত্র আপনার হায়াত এইমাত্র শেষ হয়ে গেছে। আপনি যদি অনুমতি দেন, আল্লাহ বলেছেন আপনার হায়াতকে এইমাত্র আপনার জান কবজ করার জন্যে। আর যদি দুনিয়ার জমিনে থাকতে চান গো, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আপনার হায়াত আল্লাহ বাড়ায়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দ্বীনের নবীকে আল্লাহ বলছেন, যদি আমার নবী অনুমতি দেয় তার জান কবজ করবা। নবী থাকতে চাইলে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নবীর হায়াত বাড়ায় দেব। 3 নম্বর কথা হলো, আমার নবীকে বইল, আমি আল্লাহ নিজে আমার নবীর দিদারের অপেক্ষায় বসে আছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কোনটা করবেন এখন বলেন?
আপনি থাকবেন নাকি চলে যাবেন? আল্লাহর নবী বলেন, জি আজরাইল, আমি থাকবো নাকি চলে যাব কোনোটাই সিদ্ধান্ত এখন দিতে পারবো না। হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসে আমি কোনোটাই বলতে পারবো না আমি থাকবো নাকি চলে যাব। সুবহানাল্লাহ, জোরে কোন। আরশে আজিমের মালিক আমার আল্লাহ রাব্বুল আমিন ডেকে ডেকে বলেন, জিবরাইল রে, আর দেরি করিস না, আমার নবীর কাছে যা। আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিলাম, এই আয়াত নিয়ে আমি আল্লাহর পক্ষ থেকে আমার নবীর উপর নাজিল করে দে, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনি মরণশীল, আপনার বন্ধু যারা আছে তারাও মরণশীল, মরণ থেকে পৃথিবীর কেউ রক্ষা পাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল যখন কোরআনের আয়াত নাজিল করে দিলেন আর বলে দিলেন, নবী গো, আপনি মরণশীল, আপনি দুনিয়ার জমিন থেকে মরতে হবে, আপনার বন্ধু যারা তারাও মরতে হবে, আপনার দুশমন তারাও মরতে হবে, দুনিয়ার জমিনে থাকার কোনো সুবিধা নাই, দুদিন আগে হোক দুদিন পরে হোক সবাইকেই মরতে হবে। এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি ছেঁড়া ছেঁড়া নবী কান্না শুরু করছে। মুমিন, যেই জায়গাটা বোঝানোর জন্য লম্বা ঘটনাটা টানলাম, মনোযোগ দিয়ে শুনেন, আমার নবী উম্মতের জন্য কত পাগল ছিল, আমার নবী উম্মতের জন্য কত পাগল ছিলেন। আরে মুমিন, জিবরাইল ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি কান্নার কথা না, আপনি দুনিয়ার মায়ায় বুঝি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন না গো নবীজি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার চেয়ে আপনার জন্য পরকাল কোটি কোটি গুণ বেশি উত্তম। জোরে কোন ঠিক না বেঠি? নবী গো, আপনি তো কান্নার কথা না, আপনি তো আনন্দিত হওয়ার কথা। আল্লাহর নবী বলেন, না, আমি দুনিয়ার মায়াই কান্দি না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি আপনি বুঝি কান্দেন আপনার ফাতেমার মায়ায়। না গো নবী, ফাতেমার জন্য কান্দেন না, ফাতেমার ব্যাপারে তো আগেই সুসংবাদ দেওয়া হয়েছে, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, আপনার ফাতেমা হবে আল্লাহর জান্নাতের কোটি কোটি মহিলাদের সর্দারনী। আল্লাহর নবী বলেন, না রে, আমি ফাতেমার জন্যও কান্দি না। জিবরাইল বলেন, ওগো নবীজি, তাইলে বুঝি কান্দেন আপনি হাসান হোসেনের জন্য, হাসান হোসেনের জন্য কান্দেন না? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আপনার হাসান হোসেন হইল আল্লাহর জান্নাতে কোটি কোটি যুবকদের সর্দার। জোরে কন্যা আল্লাহু আকবার। না গো নবীজি, আপনি হাসান হোসেনের জন্য কান্দেন না। আল্লাহর নবী বলেন, না রে, আমি হাসান হোসেনের জন্য কান্দি না। নবী গো, তাইলে আপনি কার জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি আমার নিজের জন্যেও কান্দি না, এন্তেকালের পূর্বক্ষণে আমি আমার ফাতেমার জন্যেও কান্দি না, আমি আমার হাসান হোসেনের জন্য কান্দি না, এন্তেকালের পূর্বক্ষণে আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্যে। এই জোরে কোন আল্লাহু আকবার। এর সামন্তগড়ের মুসলমান, যেই নবী ৬৩ বছর হায়াতের জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছেন, আমার দিনের নবী এন্তেকালের পূর্বক্ষণে এখানে আজরাইল বসা, এখানে জিবরাইল বসা, আমার নবী বলেন এন্তেকালের পূর্বক্ষণে আমি নবী কান্দি আমার এতিম উম্মতের জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য কেন কান্দেন? উম্মতের জন্য কান্নার দরকার নেই। ওগো নবীজি, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আপনার রওজাতে আপনার উম্মতের খবর প্রতি সাপ্তাহিক 2 বার যাবে। জোরে কোন কয়বার?
আপনার উম্মতের বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ 2 বার সালাতু সালামের খবর পৌঁছানো হবে, তাদের আমল নামা পৌঁছায় দেওয়া হবে। তাইলে আপনি উম্মতের জন্য কাঁদেন না। আল্লাহ নবী কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এরকম ভাবে আল্লাহ নবী জিবরাইল মহান আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আমাকে আগেই জানায় দিয়েছে, ওগো নবীজি আপনি যেখানে আছেন গো, আমি আল্লাহ আসমানে গজব দিয়ে আপনার উম্মতদেরকে ধ্বংস করব না। আমি নবী কান্দি, আমি যতদিন ছিলাম উম্মতের জিম্মাদার আমি ছিলাম, আমার কারণে আল্লাহ উম্মতকে কোনো গজব দেয় নাই। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি যদি দুনিয়ার জমিনের থেকে চলে যাই রে, না জানি আল্লাহ উম্মতের পাপের কারণে আসমানে কোনো গজব দিয়ানি আমার উম্মতদেরকে আল্লাহ ধ্বংস কইরা ফেলে। জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মত রে, আমার নবী দুনিয়ার জমিন থেকে শেষ বিদায় নেওয়ার সময় নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ বলছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। যেখানে আপনি আছেন গজব আমি দিব না, কিন্তু এখন তো আমি চলে যাব। যতদিন ছিলাম উম্মতের জিম্মাদার আমি নবী ছিলাম, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদার কে হবে? আমি এই জন্য আমার উম্মতের জন্য কান্দি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জানা দিলেন, গো নবীজি আমার নবীকে খবরটা জানায়া দেন। আমার নবীর চোখের পানি আমি আল্লাহ আর সইতে পারি না, আমার নবীকে খবর জানায়া দেন। যতদিন আমার নবী তার উম্মতের কাছে ছিল, উম্মতের জিম্মাদার ছিল, আমার নবীর ইন্তেকালের পরে আমার এতিম নবীর উম্মতের জিম্মাদার আজকে থেকে স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব। জোরে কন্যা আল্লাহু আকবার। মুহতারাম, আল্লাহ আসমান থেকে ঘোষণা দিছে, নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছেন, ইন্তেকাল হবে, আমি আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে। আপনি এই সময়ে উম্মতের মায়ায় এখনো কাঁদেন। আপনি কাঁদেন না, আমি আল্লাহ সুসংবাদ দিলাম, আনা কাফিলুম মিনহুম। আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনার এতিম উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যখন এই বার্তাটা শুনলেন, জিব্রাইলের কাছ থেকে আল্লাহ নবী আজরাইলকে বলে, আজরাইল আমার আল্লাহ যেহেতু আমার উম্মতের জিম্মাদার নিয়েছে, আমি আল্লাহ, আমি নবী আর দুনিয়াতে থাকতে চাই না। এই মুহূর্তে তুমি আমার জানটা কবজ করে ফেলো। আমি আমার রফিকে আলার সাক্ষাৎ করতে চাই, আমি আমার রফিকে আলার সাথে মিশতে চাই। সুবহানাল্লাহ কন্যা। এতক্ষণ আজরাইল বসা, জিব্রাইল বসা, নবী কাঁদতেছে শুধু উম্মতের জন্য, পরিবারের জন্য নয়, হাসান হুসানের জন্য নয়, ফাতেমার জন্য নয়, নবী আমার কান্দে এতিম উম্মতের জন্য। মুহতারাম, বলতেছিলাম আমার নবী উম্মতের জন্য এত পাগল, লম্বা কথা শেষ হবে না, শেষ হবে না। হাসরের ময়দানেও আমার নবীর কাছে মেসেজ যাবে, নবী গো আপনার উম্মতদেরকে জাহান্নামের বেড়ি লাগায়া আপনার উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আমার নবী আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে সেজদায় পরে কান্না শুরু করবে। আসমানের মালিক আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। নবী মাথা উঠান, বলেন কেন কান্দেন? ইশফা তুশাফা, যা বলবেন আমি আল্লাহ কবুল করব, বলেন আপনি কেন কান্দেন? আমার নবী লম্বা হাদিস, লম্বা হাদিস, আমার নবী বলবে আমি কান্দি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, জোরে কন্যা। মুহতারাম, আমার নবী হাসরের ময়দানে উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত নবী সেজদা থেকে মাথা উঠাবেন না। একটা উম্মত জাহান্নামে থাকতে আমার নবী সেজদা থেকে মাথা উঠাবে না। চিন্তা করেন আমার নবী উম্মতের জন্য কত পাগল ছিলেন। 63 বছর উম্মতের জন্য কেঁদেছেন। ইন্তেকালের পূর্বক্ষণে আজরাইল জিব্রাইলেরকে বসাইয়া আমার নবী উম্মতের জন্য কাঁদছেন। হায়াতুন নবী, জিন্দা নবী আমার বরজখী জগতে এখনো উম্মতের জন্য কাঁদছেন। হাসরের ময়দানেও কাঁদবেন যতক্ষণ উম্মতের চূড়ান্ত সিদ্ধান্ত না হবে। নবী সেজদা থেকে মাথা উঠাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আরো শুনে রাখেন, আল্লাহ প্রত্যেক নবীকে
শেষ কথা আমার, প্রত্যেক নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছেন, স্পেশাল দোয়া। সমস্ত নবী মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যেই দোয়া করছে আল্লাহ কবুল করছে। কোনো কোনো দোয়া 1 সপ্তাহ পরে কবুল হয়েছে, কোনো কোনো দোয়া 15 দিন পরে কবুল হয়েছে, কোনো কোনো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয় নাই। কিন্তু প্রত্যেক নবীকে স্পেশাল একটা দোয়া দিছে। এই দোয়াটা, স্পেশাল দোয়াটা যখন করছে তখনই কবুল। বলছি আল্লাহ আমি আমার স্পেশাল পাওয়ারটা এখন প্রয়োগ করলাম, দুনিয়ার ব্যাপারে হোক পরকালের ব্যাপারে হোক, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিছে। দাউদ নবী, ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী সহ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত স্পেশাল যত দোয়া ছিল সব দোয়া দুনিয়ার জমিনে স্পেশাল দোয়া করে ফেলাইছে। আমার নবীর যে স্পেশাল দোয়াটা ছিল এটা নবী দুনিয়াতে করে নাই। স্পেশাল দোয়াটা হাসরের ময়দানের জন্য, নবীর উম্মতের জন্য স্পেশাল দোয়াটা নবী রেখে দিয়েছে। স্পেশাল দোয়া হাসরের ময়দানে আল্লাহর কাছে করবে, আল্লাহ আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আদম নবী দুনিয়াতে করছে, দুনিয়াতে পাইছে। মুসা নবী স্পেশাল দোয়া দুনিয়াতে করছে, দুনিয়াতে পাইছে। মুসা নবী স্পেশাল দোয়া দুনিয়াতে করছে, দুনিয়া পাইছে। ঈসা নবী স্পেশাল দোয়া দুনিয়াতে করছে, দুনিয়ায় পাইছে। আমার স্পেশাল দোয়াটা আল্লাহ আমার জন্য দরকার নাই, আমার পরিবারের কারো জন্য দরকার নাই, আমার ফাতেমার জন্য দরকার নাই, কিছুই চাই না ফাতেমার জন্য, কিছুই চাই না আমার জন্য, কিছুই চাই না হাসান হুসেনের জন্য। আল্লাহ আমার স্পেশাল দোয়াটা তোমার কাছে করি। আমার স্পেশাল দোয়া হলো আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। নবী স্পেশাল দোয়া যখন আল্লাহর কাছে করবেন, নবীর স্পেশাল দোয়ার পাওয়ারে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই নবী উম্মতের জন্য কত মায়া ছিল। ব্যক্তিগত নিজের জন্য স্পেশাল দোয়া করে নাই, পরিবারের কারো জন্য করে নাই, রেখে দিয়েছেন উম্মতের জন্য। হাসরের মাঠে উম্মতের জন্য করবে। শুধু তাই না, নবী বলবেন আল্লাহ দুনিয়ার জমিনে রক্ত জড়াইছি, শরীর থেকে রক্ত ঝরছে, তায়েববাসী রক্ত জড়াইছে, বিনিময় দাও। আল্লাহ বলবেন কি চান? আল্লাহ আমার রক্তের বিনিময় পরিবারের জন্য কিছুই চাই না, আমার রক্তের বিনিময় আমার ফাতেমার জন্য কিছু চাই না, আমার হাসান হোসেনের জন্য কিচ্ছু চাই না, আমার রক্তের বদলা আমার উম্মতকে মাফ করো। নবীর রক্তের বিনিময়ে কোটি কোটি উম্মত ক্ষমা পাবে। সুবহানাল্লাহ জোরে কোন। শুধু তাই না, আমার নবী বলবেন আল্লাহ আমার 2টা নাতি হাসান এবং হুসাইন, আল্লাহ দুনিয়ার জমিনে রক্ত দিছে, কারবালার প্রান্তরে আমার হুসাইন রক্ত দিয়েছে, কারবালার প্রান্তর আমার হুসাইনের রক্তে লাল হয়েছে, আল্লাহ রক্তের বিনিময়ে তোমার কাছে চাই। আমার নবী বলবেন, আল্লাহ বলবেন নবী তোমার হুসাইনের রক্তের বদলা আমি আল্লাহর কাছে কি চাও? আমার নবী বলবে আমার জন্য কিছু চাই না, পরিবারের জন্য কিছু চাই না, ফাতেমার জন্য কিচ্ছু চাই না, আল্লাহ আমার হুসাইনের রক্তের বিনিময়ে আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। হুসাইনের রক্তের বদলায় নবীর কোটি কোটি উম্মতকে আল্লাহ নবী জান্নাতে নেবে। সুবহানাল্লাহ জোরে কন্যা। এই জন্য মোহতারাম ভাইও, আমার নবী 63 বছর জিন্দিগি উম্মতের জন্য কাঁদছে, এন্তেকালের সময়ও নবী উম্মতের জন্য কাঁদছে। এখনো আমার হায়াতুন নবী, জিন্দা নবী, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমাদের বিশ্বাস। ওয়াহুয়া ফি কবরিহি হাইয়ুন, ওয়াহুয়া ফি কবরিহি হাইয়ুন। খুতবাতুল আহকামের কিতাবে হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলাইহির একটা খুতবা আছে, এখন খতিবরা গিয়া খুইলা দেখবেন। হুসাইন আহমদ মদনী খুতবার ভিতরে লেখা আছে ওয়াহুয়া ফি কবরিহি হাইয়ুন, আমার নবী কবরে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না মিয়া? আমার নবী কবরে জিন্দা। বরজখী জগতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতু। কোনো মানুষ যদি আমার রওজার পাশে গিয়ে আমাকে সালাম দেয়, আমি তার সালাম শুনতে পাই। সুবহানাল্লাহ। আর রসুল বলছেন কেউ যদি পৃথিবীর আনাজ কানাজ থেকে আমি রসুলের উপরে দুরূদ শরীফ পড়ে উবলিগতু, আমার কাছে তার সালাতু সালামের খবর পৌঁছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ।
কেমনে পৌঁছায়? তার নাম, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ, বায়োডাটা সব সহ নবীর কাছে রওজায় পৌঁছানো হয়। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেমন্তগর দক্ষিণ পাড়া ধনমুন্সির বাড়ির মাহফিল থেকে আপনার কিছু উম্মত আপনার উপর দুরূদ পড়ছে। একজন পড়ছে তার নামে মুখ, তার বাবার নামে মুখ, দাদার নামে মুখ, তার 14 গোষ্ঠীর নাম সহ একজন একজন করে দুরূদ সালামের খবর নবীর রওজাতে পৌঁছায় দেওয়া হয়। সুবহানাল্লাহ, জোরে কোন। ওমান সাল্লা নাইয়ান উবলিগতু, নবীর কাছে পৌঁছায়। তাহলে বোঝা গেল আমার নবী কবরে হায়াতুন নবী, আমার নবী কবরে জিন্দা নবী। কথা বলেন না কেন? এই কথার একিন বিশ্বাস রাখতে হবে। আমার নবী কবরে বরজকি জগতে জিন্দা। বলেন আমার নবী কবরে কি? এই জোরে বলেন আমার নবী কবরে কি? জিন্দা, জিন্দা, জিন্দা। আমাদের আকাবের ছিলেন হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই। আরেকজন আকাবের ছিলেন খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই। ওলামায়ে কেরাম ভালো জানেন। খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই বলেন, আমি একদিন হজের সফরে, উমরার সফরে গেছি হুসেন আহমদ মদনীর সাথে। তো উমরার সফরে আমি ওনার কাছে ছিলাম। আমরা দুনিয়ার সব মানুষ এক ধরনের সালাম দেই রসুলের রওজায় গিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা সালাম দিই এমনে। আর হুসেন আহমদ মদনী ছিলেন নবীর নাতি, বংশের নাতি। উনি গিয়া ভিন্ন আকারে নবীর কবরে গিয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। সুবহানাল্লাহ কোন। জাদ্দুন এমন এক শব্দ দাদা এবং নানা উভয়জনকে বোঝায়, মুশতারেক শব্দ। আর জাদ্দাতুন দাদি নানি উভয়টাকে বোঝায়। দাদির জন্য আলাদা শব্দ কোরআন শরীফে, মানে আরবিতে আলাদা, দাদি দাদার জন্য আলাদা শব্দ না। দাদা দাদি আর না নানি আর দাদি এক শব্দ দিয়ে বোঝায়। তো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। হুসেন আহমদ মদনী গিয়া রসুলের রওজার পাশে গিয়া একেবারে, এখন তো আর সেই সুযোগ পাওয়া যায় না, এখন গিয়া সালাম দিবেন আর আড়া উঠে থাকবেন, হার হয়ে আপনি কানবেন, নবীরে গিয়ে সালাম দিবেন, এই সুযোগ নাই। মানে ফুলির যারা আছে রসুলের রওজার পাশে, ইয়াল্লাহ হাজ্জি সাজ্জি হাজ্জি, সামনে মানে সালাম দিবেন আর হাঁটতে থাকবেন, দাঁড়ানোর সুযোগ নাই। তখন গিয়া রসুলের রওজার পাশে বৈশা হুসেন আহমদ মদনী বলে, হুসেন আহমদ মদনী গিয়া রসুলের সালাম দেয়। খলিল আহমদ সাহারানপুরি বলেন, আমি হুসেন আহমদ মদনীর সাথে ছিলাম, আমি বসা ছিলাম, আমি দেখলাম যে হুসেন আহমদ মদনী নবীর রওজার পাশে গিয়া নবীরে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। জোরে কর না আল্লাহু আকবার। বাংলা হচ্ছে, নানা আপনাকে আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ, জোরে কর। হুসেন আহমদ মদনী গিয়া যখন রসুলের রওজার পাশে গিয়া রসুলরে সালাম দিছে, হুসেন আহমদ মদনীর সালামের জবাব খলিল আহমদ সাহারানপুরি বলেন, আমি আমার নিজ কানে শুনছি। এই মনোযোগ দিয়ে শুনলেন, খলিল আহমদ সাহারানপুরি বলেন, আমি আমার নিজ কানে শুনছি। সঙ্গে সঙ্গে রসুলের রওজা থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়ালাদি। সুবহানাল্লাহ। ও নাতি, আমি তোমার সালামের জবাব দিয়ে দিলাম। হুসেন আহমদ মদনী কয় যে, খলিল আহমদ সাহারানপুরি কয়, আমি নিজ কানে রসুলের কণ্ঠের আওয়াজ শুনেছি, নবীজি তার নাতির সালামের জবাব দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কন। আমার নবী কি কবরে জিন্দা না মুর্দা? জোরে কন। কোন কম বক্ত যদি এই কথা বলে আমার নবী কবরে পয়সা গেছে, গইলা গেছে, তার ঈমান নাই, বেঈমান, বেঈমান। ঠিক নেই? এই কথার ঈমান লালন করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা কওমিপন্থীদের আকীদা, দাওয়াত ও তাবলীগওয়ালাদের আকীদা, কওমি মাদ্রাসাওয়ালাদের আকীদা। আমাদের কাছে কিছু সুন্নি, কিছু মৌলবী আছে, কিছু লোক আছে, আমরা যারা তাবলীগ করি, আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ি, আমরা বলে কই নবী মইরা গেছে, নবী হুইচ্চা গেছে, কইলা গেছে। অসম্ভব, ঈমান থাকবে না। আমার নবী কবরে জিন্দা, এটা কওমিওয়ালাদের আকীদা, তাবলীগওয়ালাদের আকীদা, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন, ওয়া হুয়া ফি কবরিহি হাইয়ুন। সুবহানাল্লাহ, জোরে কোন। আর এমন বহুত ঘটনা আমার জানা আছে। কবির আহমদ রেফাই 555 হিজরিতে নবীর একজন প্রেমিক ছিলেন। অসুবিধা হইতেছে আপনাদের? অসুবিধা তো আমার হইতেছে, বুঝতেছেন না আমার গলার কণ্ঠের অবস্থা কি? আমি খুবই অসুস্থ।
এরপরও আবেগে, নবীর প্রেম আর মহব্বতের আবেগে কথাগুলি বলছি। সব সময় কথাগুলি আসে না, সব বিষয় সব সময় মানে সামনে আসে না। ওলামায়ে কেরাম আছে তো কিছু কথা আসতেছে, এরা বইয়া তাওয়াজ্জুহ দিতেছে, এই জন্য কিছু কথা বাইরিতেছে। অসুস্থতার পরেও কথা বলতেছি, কথা কষ্ট আমার হচ্ছে। শুনে রাখেন, জানার দরকার আছে। মসজিদের ইমামরা শুনে রাখেন, আমি মুরব্বীদের জবানে শুনছি, কিতাবে বহুত মুতালার মধ্যে পাইছি। 555 হিজরিতে নবীর একজন প্রেমিক ছিলেন আহমদ কবির রেফাই নামে। তো উনি নবীর প্রেমে এমন কিছু শের আবৃত্ত আবেগ নিয়ে নবীর রওজার পাশে গিয়া পেশ করছে, আর নবীকে ডাক দিয়া বলতেছে, বংশী হয়েছিল, বলতেছে না না, ও না না, হৃদয়ে দিলে বড় প্রেম ভালোবাসা নিয়ে আপনার রওজাতে হাজির হয়েছি, আমি আপনার দস্ত মোবারকটা একটু দেখবার চাই। সুবহানাল্লাহ কন্যা, আমি আপনার হাত মোবারক একটু দেখতে চাই। 555 হিজরি নবীর প্রেমে এমন কিছু শের কবিতা আবৃত্তি করলেন, নবী এই প্রেম মগ্ন হয়ে 555 হিজরিতে হাজার হাজার হাজি উপস্থিত ছিল। রওজার ভিতর দিয়া হঠাৎ করে নবীজির হাত বের হয়ে আসছে। আল্লাহু আকবার জোরে বলেন মিয়া। শুধু আহমদ কবির রেফাই নয়, ওই তৎক্ষণাৎ নবীর রওজার আশেপাশে যত হাজি ছিলেন, আমার জিন্দা নবী হায়াতুন নবীর হাত মোবারক সবাই দেখছে, স্বচক্ষে দেখেছে। আহমদ কবির রেফাই নবীর হাত মোবারক দইরা চুম্বন খেয়েছে, চুম্বন খেয়েছে। এরপর নবীর হাত ভিতরে গেছে। তাহলে বোঝা যায় আমার নবী কবরে জিন্দা না মুর্দা? জোরে বলেন। শুধু তাই না, আরো শোনেন, হুসেন আহমদ মদনী অনেক পরে না ভারতবর্ষে আসছে। যখন রওজার কাছে ছিলেন, মদিনাতে ছিলেন, নবীর রওজা পাশের পাশে বৈশা উনি বুখারীর দরজ দিতেন। কিছু গায়রে মুকাল্লিদ লোক ছিল, আহলে হাদিস, যারা নবীকে হায়াতুন নবী মানে না, নবী যে কবরে জিন্দা মানে না। এই ব্যাপারে বুখারীর দরসের মধ্যে তর্ক বিতর্ক হইতেছে। উস্তাদ হুসেন আহমদ মদনী, কিছু আহলে হাদিস, কিছু ছাত্র, গায়রে মুকাল্লিদ, মাসলা মাসাইল অনেকটাই আমাদের থেকে একটু আলাদা। দেখবেন ভিন্ন রকম আহলে হাদিসের লোক আমাদের দেশে আছে, আছে না নাই? এমনি দিকে বুহায়াত দে ফাঁকাইয়া ফাঁকাইয়া হারো, বিভিন্ন রকমের সমস্যা এরকমভাবে বিভিন্ন রকম ভিন্ন। সৌদি আরব আয়া উনি একটা শেখ সাজে, আছে না নাই? বিভিন্ন রকমের সমস্যা, সেদিকে যাচ্ছি না। তো ছাত্র কিছু গায়রে মুকাল্লিদ ছিল, এরা বলে না নবী মরে গেছে, নবী কোনো কবরে জিন্দা নেই। হুসেন আহমদ মদনী বারবার বলতেছে নবী আমার জিন্দা। এক পর্যায়ে ছাত্রদের সাথে তর্ক বিতর্ক করতে 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 হুসেন আহমদ মদনী রাইগা বললেন, এই বিয়াদবরা, আর কথা বলিস না, আমার নবী জিন্দা না মুর্দা? এই যে দেখ, নবীর দিকে তাকায়া দেখ। সঙ্গে সঙ্গে যত ছাত্র ছিল বুখারীর দরসে, সকলের চোখের সামনে আমার নবী যে জিন্দা সবার চোখের সামনে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ জোরে, আরো জোরে করুন। মসজিদে নববীর ভিতরে হুসেন আহমদ মদনী বুখারীর দরজ দিতেন, বুখারীর দরজ। সেই দরজে হুসেন আহমদ মদনী ডাক দিয়া বলছে, আল্লাহ তোমার নবীরে দেখায় দাও, আমার আবেগ আমি কোলাইতে পারছি না, দলিল দিচ্ছি, একটা দলিলও মানছে না। আল্লাহ তোমার নবী যে হায়াতুন নবী, জিন্দা নবী, আল্লাহ তাদের চোখের সামনে তুমি ধরে দাও। সঙ্গে সঙ্গে যত ছাত্র ছিল সবাই স্বচক্ষে নবী, আমার নবী হায়াতুন নবী যে জিন্দা নবী, রওজার সামনে সব একবারে বেশি উঠছে, সবাই দেখছে। তখন হুসেন আহমদ মদনী ডাক দেয়া কয়, দেখ তোদেরকে সরাসরি দেখাই দিলাম, আমার হায়াতুন নবী জিন্দা নবী এখনো কবরে বসা আছে। সুবহানাল্লাহ। তওবা করছে কানে ধইরা, বিশ্বাস করলাম আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী, জিন্দা এখনো আছে, কিয়ামত পর্যন্ত এখানেই থাকবে। হাসরের মাঠ কায়েম হবে, এখান থেকে নবী জিন্দা অবস্থায় হাসরের মাঠে উঠবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মোহতারাম, এই জন্য নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন, নবীর রওজা পাকের কাছে গিয়া নবীকে সালাতু সালাম পেশ করার চেষ্টা করেন। রসুল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি সরাসরি আমার রওজার কাছে গিয়ে আমার সালাম দিল, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। মনটা চাইনি নবীর রওজায় যাইতে? মন চাইনি? আরো জোরে কোন চাইনি? যাবেন তো মদিনায়, যাবেন তো মক্কা মদিনায়? নিয়ত করেন, আল্লাহ তোমার নবীর রওজা না দেখায় আমরা কাউকে তুমি মরণ দিও না আল্লাহ। বলেন আমিন। নবীর রওজা জিয়ারতের যে কি মজা,
এই গোলামকে আমার মুরব্বীদের দোয়া, ওস্তাদদের দোয়া আল্লাহ 5-6 বার নিছে। মাহফিল শুরু হওয়ার 2 মাস হবে আমি ওখান থেকে গিয়ে আসছি, আবার নিয়ত করতেছি আবার যাব। বারবার যাইতে মন চায়। একবার যে গেছে সে আরও পাগল হয়ে যায়। আমার এক দাদা আমার সাথে গেছিল, সামনের মাসে আবার যাইতেছে। বুড়া বেড়া আবার খেতবিদ চালাইছে, বেড়া আমি নবীর রোজত আবার জন্ম। বুড়া বেড়া পাগল হয়ে গেছে। নবীর জিয়ারতে যে কি মজা, আল্লাহর ঘর খানায় কাবার দর্শনে যে কি মজা আল্লাহ রাখছে, পৃথিবীর কোনো মানুষকে ওয়াজ করে বোঝানো যাবে না। যারা নিজের চোখে কাবা ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহকে দেখছে তারাই জানে সরাসরি আল্লাহর ঘর দেখার মধ্যে যে আল্লাহ কি পরিমাণ মজা রাখছে। কসম খোদা, যেই কোনো দোয়াই সেখানে গিয়ে করছি, আল্লাহ তোমার কোনো গোলাম রে, আমার লাইভ যদি দেখেন এখনো আছে, তোমার কোনো গোলাম রে তোমার ঘর না দেখায় আল্লাহ তুমি মরণ দিও না। সবাই যাবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় দরুদ শরীফ বেশি বেশি পড়বেন, স্বপ্ন যুগে নবীর সাক্ষাৎ হবে, বলেন ইনশাআল্লাহ। প্রতি জুমার দিন একটা আমল দেই, প্রতি জুমার দিন আসরের নামাজের পরে একটা দরুদ 80 বার পড়বেন, 80 বছর নফল বন্দেগীর সওয়াব আপনার নামে দান করবে। এই দরুদের নাম হইল দরুদে উম্মি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রাসূল বলেন কেউ যদি জুমার দিন আসরের নামাজের পরে 80 বার এই দরুদ পড়ে 80 বছর ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। লম্বা সময় যদি এই আমল করতে থাকে, উম্মা তোমার সঙ্গে স্বপ্ন যুগে আমি নবীর দিদার নসিব হবে। নবীকে দেখতে মন চায় তো? জোরে কোন চায়? যেই নয়নে নবী দেখবেন, খোদার কসম এই দেহ জাহান্নামের আগুনে জ্বলবে না। আল্লাহ আমরা সবাইরে তোমার নবীরে, আল্লাহ তুমি আমাদেরকে স্বপ্ন যুগে তোমার নবীর দিদার নসিব করে দিও। আরো আসতে কোন আমিন। জোরে কইলে মহিলারা শুনালে অসুবিধা আছে। আমার গড়ার যেমন ভলিউম সাউন্ড নাই, আপনারা সাউন্ড কমে গেছি। বলে হুজুর আয়াজ বইছি আর তো খাউন টাউন নাই, এখন হিসুরি আইব, খাইতারবেন, খায়া শক্তি হইব, তখন শক্তি হলে কি হইব, সোয়াল্লা কর টাইম নেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে, এই মাহফিলকে আল্লাহ কবুল মঞ্জুর করে, আমাদেরকে নবীর আশেক বানায়া দে। যতদিন জিন্দা থাকবো নবীর প্রেমিক হয়ে থাকবো, নবীর সুন্নত মেনে চলবো, বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আর কোনোদিন নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা যা কিছু হবে নবীর সুন্নত তরিকায় হবে, বলেন ইনশাআল্লাহ। কোন তরিকায় হবে? মন গড়া নয়, নবীর তরিকায় হবে। নবীর তরিকায়, নবীর আশিক যদি হতে চান, সুন্নি যদি হতে চান, নবীর তরিকা অনুযায়ী চলেন। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর কোন দিন দোয়া করি তো আলহামদুলিল্লাহ। এটা তো আছে না কোনো দেন থাকলে একটু আমাদের আজকের মাহফিলের ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق.
أو كما قال النبي عليه الصلاة والسلام জবান খুলে আমরা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه শ্যামন্তগড় দক্ষিণ পাড়া দানমুন্সি বাড়ি যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জামিয়া নাজিরিয়া বিদ্যাকোট মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শ্যামন্তগড় কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব পীরে কামেল হজরতুল আল্লাম মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের সহসভাপতি হজরতুল আল্লাম মাওলানা আব্দুর রশিদ সাহেব, হারুনুর রশিদ সাহেব আলোচনা করেছেন। আপনাদের এলাকার কৃতি সন্তান আলমনগর বাইতুসালাম জামে মসজিদের ইমাম ও খতিব আমার অত্যন্ত স্নেহের হজরত মাওলানা শরীফ উদ্দিন আনসারী সহ আলোচনা করেছেন নাসির উদ্দিন আল জামি, দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কারাম। অত্র এলাকার দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত সম্মানিতা মা এবং বোনেরা, মহান মনিবের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকুর, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে এই নবীর উম্মত না বানিয়ে মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, ইউনুস নবী, অন্য অন্য নবীর উম্মত আমাদেরকে বানাতে পারতেন না? কি বলেন, পারতেন না? কিন্তু আল্লাহর অশেষ দয়া এবং করুণায় আল্লাহ আমাদেরকে দু জাহানের বাদশাহ, আল্লাহর পেয়ারা হাবিব, দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। আল্লাহ এমন একজন নবীর উম্মত করেছেন যেই নবীকে আল্লাহ কুল কায়নাতের সবার জন্য আল্লাহর রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর আগমন
কায়নাতের সবার জন্য রহমত। কথা মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা চড়া কোনো কথা হবে না। এটা হচ্ছে দোয়ার মাহফিল। আমরা বেশি লম্বা করতে যাব না। লম্বা করতে গিয়ে যেন আমাদের ফজরের নামাজ ছুটে না, এটা খেয়াল করা লাগবে। কথা কন না, ঠিক নেই? লম্বা ওয়াজ সার্বি শুই না ঘুমাইলেন আর ফজর ছুইটা গেল, এই ওয়াজ জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এই জন্য আমার টার্গেট মূল ফজরের নামাজ পড়তে হবে। বলেন ইনশাআল্লাহ, জবান খুলে বলেন ইনশাআল্লাহ। শারীরিকভাবেও তেমন সুস্থ না, সুস্থ থাকার কথাও না। এত লম্বা সফর, প্রতিদিন একদিকে সেদিকে, রেস্টের টাইম পাই না। এই জন্য অসুস্থ সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে। প্রিয় হাজিরিন, মনোযোগ দিয়ে শোনেন, বেশি লম্বা করব না আমি। কেউ কথা বলবেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নবীর আগমন গোটা সৃষ্টি জগতের সবার জন্য রহমত। আমার নবী শুধু মানব জাতির রহমত না, নবী শুধু জিন জাতির জন্য রহমত না, নবী শুধু ফেরেশতা কুলের জন্য রহমত না, নবী গাছপালা বৃক্ষ তরুলতা আল্লাহর সৃষ্টি জগতে মশা মাছি সহ দুনিয়াতে যা কিছু আছে সকলের জন্য আমার নবী হচ্ছে রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী সবার জন্য মায়া করতেন। নবী গাছের জন্য রহমত। নবী উম্মতকে বলছেন, তোমরা অযথা কোনো গাছের পাতা ছিঁড়বে না। আমার নবী পাখির জন্য রহমত। নবী বলছে, কোনো পাখির বাচ্চাকে মার কুল থেকে নিয়ে অন্য কোথাও মার কুল খালি করবে না। এটা আমার নবী। দুনিয়ার সৃষ্টিকুলের সকলের জন্য নবীর কলিজাই ছিল মায়া আর মহব্বত। মহব্বত দিয়া নবীর কলিজাটাকে আল্লাহ ভরপুর করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মায়া আর মহব্বত 100 ভাগ থেকে আল্লাহ 99 ভাগ মায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রাখছেন। কথা মনোযোগ দিয়ে শুনবেন। 100 ভাগ মহব্বত আর ভালোবাসা আর মায়াকে আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়া মহব্বত ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রাখছে। 1 ভাগকে আল্লাহ আবার 100 ভাগ করছে। ফোনে কথা কইলে ওয়াজ হইতো না। এই মোবাইল বন্ধ করো, বন্ধ করো। মোহতারাম, মনোযোগ দিয়ে শুনবেন। 100 ভাগ মায়া থেকে আল্লাহ 99 ভাগ মায়া মহব্বত আল্লাহ নিজের মধ্যে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আর 1 ভাগ মায়াকে আল্লাহ আলাদা করে, এটাকে আল্লাহ আবার 100 ভাগ করছেন। এই 100 ভাগের মধ্যে 99 ভাগ মায়া মহব্বত ভালোবাসা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সিনায় দান করছে। বাকি আছে 1 ভাগ। এই 1 ভাগ মায়াকে আল্লাহ সৃষ্টি জগতের যত মাখলুক আছে, মশা মাছি থেকে ধরে দুনিয়ার সব মাখলুকের মধ্যে অল্প অল্প করে একটু একটু করে আল্লাহ বন্টন করে দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝেন? 1 ভাগ মায়াকে যদি আল্লাহ 100 ভাগ কইরা 99 ভাগ মায়াকে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর দেয়, আর দুনিয়ার সৃষ্টি জগতে সবার ভিতরে যদি 99 ভাগ মায়া দেয়, যে দুনিয়ার সব মাখলুকের ভিতরে যদ্দুর মায়া আছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনার ভিতরে, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া আমার নবীর একাই আছে। কথা কন না, ঠিক নেই? তো নবীর ভিতরে যতটুকু মায়া আর মহব্বত আছে, এর চেয়ে কত কোটি গুণ বেশি আল্লাহর কাছে আছে। কি আল্লাহর কাছে নিজেই 99 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রাখছে। তাহলে আল্লাহ ভিতরে কি মায়া, আমার আল্লাহ বান্দাকে কি পরিমাণ মায়া করে, আল্লাহর কি দয়া। আল্লাহ যে দয়ার সাগর আমরা বলি, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার, আল্লাহ ক্ষমাশীল হবে না কেন? এ তো মায়া আল্লাহর কাছে রাখছেন। এই জন্যে
গোটা পৃথিবীর সৃষ্টি জগতের সবার জন্যে আমার নবী রহমত ছিলেন। নবী সবাইকে মায়া করতেন, সবাইকে ভালোবাসতেন। আমার নবীর সিনাই 24টা ঘন্টা নবীর উম্মতের দরদ, নবীর উম্মতের মায়ায়, নবীর প্রেম ভালোবাসায় নিমজ্জিত থাকতেন সারাক্ষণ সারাক্ষণ। নবী কেমনে উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, নবীর উম্মত কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, সব সময় নবী এইরকম উম্মতের দরদি, উম্মতের মায়ায় নবী বিমূঢ় থাকতেন। সুবহানাল্লাহ কন্যা। আমি আর আপনার টাকার পাগল, বাড়ির পাগল, ঘরের পাগল, সম্পদের পাগল, ক্ষমতার পাগল। আমার নবী কোনো কিছুর পাগল ছিলেন না, নবী ছিলেন উম্মতের পাগল। এই বাচ্চাদের আওয়াজ বন্ধ করে। আমার নবী ছিলেন উম্মতের পাগল। মনোযোগ দিয়ে শুনবেন, নবী উম্মতের কেমন পাগল ছিলেন।